সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে লেগে পড়লাম কাজে। প্রথমেই চলে আসলাম সিঁড়িটা ঝাড় দিতে। কেন বলো তো, অনেকদিন আবার সিঁড়িটা ঝাড় দেওয়া হচ্ছে না। তা যাই হোক, সিঁড়িটা ঝাড় দিলাম। বাবা, আমার একটা ঘর ছিল, ভালো ছিল। এই যেন আমার কি খাটনি খাটনি হচ্ছে বাবা, ভাল লাগে না জানো। যাই হোক, মোটামুটি সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে চলে আসলাম। এবারে বাসন বার করব। দেখো কত বাসন, আর আগের দিন রান্না করেছি, পুরো গ্যাসের তাকের দেয়ালে টিয়ালে পুরো তেলের দাগ পড়ে গেছে। যাই হোক, সেইগুলোকে সব মোছামুছি করে নিলাম, নিয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজোটা তো দেওয়া হয়ে গেল। দেখো গাছে কত ফুল ফুটেছে, আজকে পুরো সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে দিলাম। যাই হোক, পুজোটা আমার হয়ে গেল, চলে আসলাম। এবার একটু ডালে চালে সেদ্ধ বসিয়ে দিলাম, ছেলেকে খাওয়াবো, আমিও খাবো। যাই হোক, ছেলে আমার ভাতটা হয়ে গেছে, তারপর ছেলেকেও খাইয়ে দিলাম। আমিও যাই হোক দুটো ভাত নিয়ে লঙ্কা দিয়ে ঘি দিয়ে বেশ চটকে মোটকে দুটো টিফিন করে নিলাম। টিফিনটা তো করে নিয়েছি, ইচ্ছা আর করছে না রান্না করতে যেতে, রান্নাও করতে ভালো লাগছে না, কিন্তু রান্না না করলে আবার দুপুরবেলা খাবো কি। যাই হোক, চলে আসলাম রান্না করতে। সেই ভাই যে চিংড়ি মাছ দিয়ে গেছিল, সেই চিংড়ি মাছটা ভাপা করবো। তা যাই হোক, চিংড়ি মাছটা তোমরা আবার দেবো না, কড়ার মধ্যে দিচ্ছি বলে আমি সেদ্ধ করছি, চিংড়ি মাছটা সেদ্ধ করছি না, কড়ার মধ্যে দিলাম। তারপরে একে একে সব মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে অল্প করে জল দিয়ে যাই হোক চিংড়ি মাছটা ভাপা বসিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমার ভাপা তো বসিয়ে দিয়েছি, মোটামুটি চিংড়ি মাছটা আমার হয়েও এসেছে। কেমন হয়েছে দেখে বলো বন্ধুরা, একটু কমেন্টে জানিও। আমি আবার চিংড়ি মাছটা এরকম করেই করি, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, আর আমার ছেলে বর ভালোই খায়। তারপরে যাই হোক একটু আলু ভাজা করে নিলাম, আর কিছু করিনি। আর আজকে দুপুরবেলা, সকালে যা খাওয়া খেয়েছি, এত খাওয়া খেয়েছি যে দুপুরবেলা আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। যাই হোক বন্ধুরা, আমি তো দুপুরবেলা খেলাম না, তোমরা খাওয়া দাওয়া করে নিও, আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।